তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য তোমাদের একটি নোটিশ জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে দুইটি পোস্ট দেওয়া হয়েছে, এএলপি এবং তোমাদের কিন্তু এখানে ট্রেন ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এই দুইটি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে প্রায় 1200+ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, বয়সের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে, কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা কি বলা হয়েছে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডেট অফ পাবলিকেশন। তো তোমাদের কিন্তু এখানে 13/5/2024 তারিখে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে ওপেনিং ডেটের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 13/5/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের এখানে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেটের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 12/6/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের 1 নম্বরে পোস্টের কথা বলা হয়েছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য এখানে 420টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসসির জন্য বলা হয়েছে 129টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসটির জন্য বলা হয়েছে 74টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 204টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এএলপি পদের জন্য টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 827টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এএলপি পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন SSLC। তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, প্লাস এখানে বলা আছে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে। তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আইটিআই পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অফ এনসিবিটি এসসিবিটি। তো তোমাদের কিন্তু এখানে এনসিবিটি অথবা এসসিবিটি এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ট্রেডের কথা বলা হয়েছে, তোমার যদি এখানে ইলেকট্রিশিয়ান, এরপর নিচে বলা হয়েছে ইলেকট্রনিক মেকানিক, এরপর অবলিক দিয়ে বলা হয়েছে ফিটার, হেড ইঞ্জিন ইনস্ট্রুমেন্ট মেকানিক, এরপর নিচে বলা হয়েছে মেকানিস্ট, এরপর তোমাদের এখানে বলা হয়েছে অবলিক দিয়ে মেকানিক ডেইশাল, এরপর নিচে বলা আছে মেকানিক মোটর ভেহিকল। তো তোমার যদি এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অর দিয়ে আরেকটি তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তোমার যদি এখানে মাধ্যমিক পাস করা থাকে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, তোমার যদি এখানে 3 ইয়ার ডিপ্লোমা করা থাকে ইন, এখানে বলা আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এরপর ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এই সব ট্রেডে তোমার যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে সিঙ্গেল স্টেজে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে। এরপর এখানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এরপর বলা আছে ডকুমেন্টস ভেরিফিকেশান। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর তোমাদের এখানে সেকেন্ড যে পোস্ট, সেই সেকেন্ড পোস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 375টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ইউআরদের জন্য টোটাল 188টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসসির জন্য বলা আছে 59টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসটির জন্য বলা হয়েছে 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে বলা আছে 101টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল বলা হয়েছে 375টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ট্রেন ম্যানেজার এই পদে আবেদন করতে গেলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের কিন্তু এখানে ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে স্টেজ অফ এক্সামের কথা বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সিঙ্গেল স্টেজে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর
মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে দি আপার এজ লিমিট উইল বি 42 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে SC STরা তোমরা কিন্তু এখানে 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে এজ গ্রুপের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের জন্ম তারিখ কত থেকে কত হলে এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলেই ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে মুড অফ অ্যাপ্লিকেশান, তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদনটি করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 12/6/2024 পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এইবার আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি GDCEর ভ্যাকেন্সি, অর্থাৎ জেনারেল ডিপার্টমেন্টাল কম্পারেটিভ এক্সামিনেশন 2024। তো তোমাদের এখানে ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, ফ্রেশাররা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।